নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা জেনে গেছেন যে সকাল 9টার পরিবর্তে এখন থেকে আমি রাত 7টায় প্রতিদিন আপনাদের কাছে ভিডিও আনছি। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে আমি আনলাম সেটি হলো একটি বিশেষ ঘটনা, যে ঘটনার কথা শুনে আমার দিন শুরু হয়েছে। বারুইপুরে দু একটি ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। একটি নাবালিকাকে শোনা যায় গণধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করে তার দেহ একটি বস্তায় করে স্থানীয় একটি পুকুরে চুবিয়ে রাখা হয়েছিল। শোনা যায় যে ময়নাতদন্তে তার পেটে প্রচুর জল ঢুকে গিয়েছিল, তার যৌনাঙ্গে ক্ষত ছিল এবং যখন তাকে জলে ওই বস্তায় করে ফেলা হয় তখনও তার প্রাণ ছিল। পুলিশকে জানানো হয়েছিল এবং পরবর্তীকালে কি কি ঘটনা সেটা সবটাই আপনারা জানেন, আমি তার পুনরাবৃত্তি করছি না। ঘটনাটা হলো যে এই ঘটনার যিনি মূল সাক্ষী প্রভাস মণ্ডল, তাকে পুলিশ এনকাউন্টার করেছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গতকাল মধ্যরাতে প্রায় 1টার পরে যতদূর শুনেছি সেই প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করতে বারুইপুর থানার পুলিশ, এবং সেই পুনর্নির্মাণ করতে যাওয়ার পথে সে নাকি, আবারও বলছি নাকি, পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে 1 রাউন্ড গুলি চালায় এবং তারপরে পুলিশ আত্মরক্ষার জন্য, কোট আনকোট আত্মরক্ষার জন্য গুলি করে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়। প্রভাস মণ্ডল মারা যান। এইটা শুনে আমার আজকের দিনটা শুরু। এখন আমি জানি যে আমার এই ভিডিও দেখে অনেক দেশসেবক, অনেক ভক্ত মানুষ তারা আমাকে গালিগালাজ করবেন, তারা এনকাউন্টারের সপক্ষে ঝুড়ি ঝুড়ি, গামলা গামলা তারা যুক্তি আনবেন এবং এটাকেই সঠিক বলে মনে করবেন। কিন্তু আমি পরিষ্কার একটা কথা বলি, আপনারা যতই গালি দেন, যতই বাজে কথা বলুন, আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখাটা আমাদের একান্ত দরকার। বিচার ব্যবস্থাই ঠিক করে দেবে কে দোষী কে নির্দোষ। আমরা এখনো পর্যন্ত বিচার ব্যবস্থাটা আছে বলে এখনো কিছু মানুষ সেখান থেকে প্রকৃত সত্য জানতে পারে, তাদের বিচার হয়। এখন হতে পারে কিছু বিচার বছরের পর বছর চলে, কিছু বিচার তথ্য প্রমাণের অভাবে সত্যটা উদ্ঘাটিত করতে পারে না, কিন্তু এই সত্য উদ্ঘাটনের জন্য পুলিশের একটা বড় ভূমিকা থাকে। পুলিশ যেভাবে তথ্য প্রমাণ সাবমিট করবে তার উপরেই কিন্তু দোষী চিহ্নিত হবে এবং আদালত তার বিচার করবে। আমি বারুইপুরে ঘটনার আসার আগে আমি ছোট্ট একটি কথা বলি। কামদুনি কাণ্ড, নৃশংসভাবে একটি যুবতীকে পা চিরে যাকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে, সেই কামদুনি কাণ্ডের লোয়ার আদালতে দোষীদের শাস্তি হয়, কিন্তু সেটি যখন উচ্চ আদালতে যায় তখন পুলিশ প্রয়োজনীয় প্রমাণ তথ্য হাজির করতে পারেনি বলেই শোনা যায় যে দোষীরা বেকসুর খালাস হয়ে যায় অনেকেই। এখন আমি আপনাদেরকে বলি, একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন দেশের আইন কানুনের ওপরে ভরসা রাখা মানুষ হিসাবে, যে এই এনকাউন্টার জাতীয় ঘটনাগুলোকে আমি সমর্থন করি না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে পুলিশকে যদি গুলি চালায় বা চালাবার চেষ্টা করে, সে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে এনকাউন্টার কি করা হবে না? আর এই এনকাউন্টার না করে এতদিন ধরে দোষীরা শাস্তি পাচ্ছিল না, এটাই ঠিক কাজ হয়েছে। তাদেরকে বলবো, তাহলে দেশের আইন আদালত সব কিছু তুলে দিন। গণতান্ত্রিক কাঠামোতে এগুলো চলতে পারে না। এই প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত। ওই বাচ্চা মেয়েটিকে যতটুকু শুনেছি যে সেই নিয়ে গিয়ে ওই আনন্দ সর্দার, দিবাকর সর্দারদের যে ঝুপড়ি ঘর আস্তানা, সেখানে নিয়ে যায়। তাকে নাকি 10,000 টাকার প্রলোভন দেওয়া হয়েছিল এবং সে পরবর্তীকালে ওখানকার এক স্থানীয় বিজেপি নেতা তাকে ধরে ফেলে সিসিটিভি ফুটেজ দেখে। মানুষই এই অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয়, পরে নাকি আবার ছাড়াও পেয়ে গিয়েছিল, আবার পুলিশ ধরেছে। ভালো কথা, আমি সেসব বিতর্কে যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে একটি ভিডিওতে দেখা যায় যে এই প্রভাস মণ্ডলকে টোটোতে করে নিয়ে যাচ্ছিল সম্ভবত একজন বিজেপির নেতা। তো সেই প্রভাস মণ্ডল সেখানে স্বীকার করে। পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা যায় যে পুলিশের ফাঁড়িতে প্রভাস মণ্ডল রাজা নামক এক ব্যক্তির নাম বলছেন। সে কে রাজা সেটা আমরা আজও জানি না, আগামীতে আর মনে হয় জানতে পারবো। এখন যখন ওই টোটোয় করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে পালিয়ে গেল না। আর পুলিশ, একজন তো পুলিশ ছিলেন না,
একটা পুলিশের দল এই সমস্ত পুনর্গঠনে নিয়ে যায়। জনমানসে প্রশ্ন উঠেছে যে কেন দিনের বেলায় এই পুনর্নির্মাণ না করে মধ্যরাতটাকে বেছে নেওয়া হলো। জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে আজকে যে প্রভাস মণ্ডল ওই টোটো থেকে পালিয়ে যায়নি, তাকে আক্রমণ করেনি ওই ভদ্রলোক যিনি প্রভাস মণ্ডলকে নিয়ে যাচ্ছিলেন, তাকে আক্রমণ করেনি, তাহলে সেই প্রভাস মণ্ডল মধ্যরাতে পুলিশকে আক্রমণ করতে গেল কিভাবে? এগুলো মানুষের প্রশ্ন। আজকে এই প্রভাস মণ্ডলই তো দেখিয়ে দিয়েছিল যে জলের মধ্যে কোথায় বস্তাবন্দি দেহটা রয়েছে। এই প্রভাস মণ্ডলই তো আনন্দ সর্দার, দিবাকর সর্দারদের নাম বলে দিয়েছিল। আরও অনেকের নাম হয়তো আগামীতে বলতো পুলিশি জেরায়। তো আজকে তাকে এনকাউন্টার করে দেওয়া। দেখুন, কে দোষী কে নির্দোষ এটা আমি আমার এই ভিডিওতেও বলতে পারবো না। আপনারাও যারা দেখছেন তারাও কেউ বলতে পারবেন না দূর দূরান্ত থেকে যে হ্যাঁ এই ব্যক্তিটা দোষী, এই ব্যক্তিটা নির্দোষ। সবটাই প্রমাণ হবে কোর্টে। যদি প্রভাস মণ্ডল দোষী সাব্যস্ত হতো, তার যদি ক্যাপিটাল পানিশমেন্ট হতো, অবশ্যই ফাঁসিটাকেও সমর্থন করি না, তাহলে অন্যরকম শাস্তি যাবজ্জীবন বা ইত্যাদি, সেটা হলে কিন্তু আমাদের কিছু বলার ছিল না। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ব্যাপারে, এই এনকাউন্টারের ব্যাপারে একটা মন্তব্য করেছেন, যেটা আমি আপনাদেরকে শোনাবো। তার বক্তব্যের দায় আমার নেই, কিন্তু আমার মনে হয়েছে যে এনকাউন্টারটা যে আইন বিরুদ্ধ এবং এই এনকাউন্টার করলে কি হয় সে কথা বিকাশবাবু অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন। এবং শুধু তাই নয়, এই যে এনকাউন্টার হলো এটারও একটা তদন্ত দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তিনি তার সাপেক্ষে একটা প্রস্তাবও দিয়েছেন। আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলব, এই এনকাউন্টার বা মব লিঞ্চিং, যে মব লিঞ্চিং এর কারণে এক ব্যক্তিকে ওখানে হত্যা করা হয়, সেই ব্যক্তি দোষী কি নির্দোষ সে প্রসঙ্গেও যাচ্ছি না, কিন্তু মানুষ হাতে এইভাবে আইন তুলে নেবে কেন? আমাদের রাজ্যে তো একটা আইন শৃঙ্খলা আছে, একটা সরকার চলছে, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তিনি বলেছেন যারা দোষী তারা শাস্তি পাবে। যদি পুলিশেরও কোনো গাফিলতি থাকে সেই পুলিশও শাস্তি পাবে। তাহলে আজকে আমরা কেন এই ধৈর্যটা হারাচ্ছি? আজকে মানুষ অনেকদিন ধরেই ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। হ্যাঁ, এটা মানছি, বারুইপুরে যে ঘটনা ঘটেছে এটা হিনিয়াস অফেন্স, কিন্তু তা বলে আইন আদালতকে আমি মানব না? আমি কি এই রাজ্যে সেই অ্যানার্কিকে ডেকে আনবো, যে অ্যানার্কির ফলে আগামী দিনে সাধারণ মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে উঠবে? এই কথাগুলো শুধু আপনাদের ভাববার জন্য বলছি। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা আপনাদের শোনাবো। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলব, যে এই ধরনের ঘটনাকে সমর্থন করা মানে দেশের আইন শৃঙ্খলার প্রতি আস্থা চলে যাওয়া। এই ধরনের ঘটনাকে সমর্থন করা মানে রাজ্যে একটা নৈরাজ্যকে ডেকে আনা। আমি মনে করি যে এই যে এনকাউন্টার, এরও একটা সঠিক তদন্ত হওয়া দরকার। মানুষকে ডিম ছুঁড়ে মারবো, মানুষকে পাথর ছুঁড়ে মারবো, মানুষকে প্রাণে মেরে দেবো, এটা কি ধরনের ভদ্রতা? এটা কি ধরনের অরাজকতা? গতকাল মীনাক্ষী মুখার্জি কেউ ডিম মারতে ছাড়েনি। মীনাক্ষী মুখার্জির নামে কি কোনো চুরির অভিযোগ আছে? মীনাক্ষী মুখার্জির নামে কি কোনো অত্যাচারের অভিযোগ আছে? মানুষকে অত্যাচার করেছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। মীনাক্ষী মুখার্জি গিয়েছিল শীতলকুচিতে একজন তার পার্টি কর্মী এক কমরেডের বাড়িতে দেখা করতে যেতে পারে না? ঋতব্রত যখন গিয়েছিল গতকাল, ঋতব্রতকে চোর, বালিশ চাটা ইত্যাদি ইত্যাদি বলে সেখানকার মানুষ চরম অপদস্থ করেছে। ঋতব্রত কার্যত পালিয়ে গেছে, কিন্তু মীনাক্ষী মুখার্জি সেখানে দাঁড়িয়ে থেকে চোখে চোখ রেখে সে গাড়ি সরায়নি। যখন উপর্যুপুরি ডিম পড়ছে তখন সে লাইভ করেছে। পরবর্তীকালে জেলার পার্টির নেতৃত্বকে নিয়ে এসপি অফিসে বসে অবস্থান করে দোষীদের চিহ্নিত করে দোষীদেরকে গ্রেপ্তার করিয়েছে। এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র, এটাই তো আজকে একটা রাজ্যের আইন ব্যবস্থায় হওয়া উচিত। এগুলো বিশ্বাস করুন আমাদেরকে খুবই ব্যথিত করছে, খুব চিন্তিত করছে, খুব আশঙ্কিত করছে। এবং এই যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে দিয়ে কি আদৌ প্রকৃত দোষীদের নাগাল আমরা পাবো? এই প্রশ্নটাও থাকছে। বিচার করবেন আপনারা। আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা শুনতে শুনতে আজকের এপিসোড শেষ করি। আপনারা মতামত লিখবেন কমেন্ট বক্সে।
আপনারা ভিডিওটাকে পারলে একটু যদি মনে করেন শেয়ার করবেন, এবং অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন আপনি রাত 7টার আমার এই ভিডিও নোটিফিকেশান সর্বাগ্রে পান। আর কথা না বাড়িয়ে আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাটা শুনি। নমস্কার। যেদিনকে বিজেপি ক্ষমতায় এসছে সেদিনকেই বোঝা উচিত ছিল পশ্চিমবঙ্গে এইসব ঘটনা ঘটবে। ওরা যোগীকে ওদের মডেল মনে করে, তো পরিকল্পিতভাবে। কেন ওই লোকটিকেই গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নির্দোষ। তাকে যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা যেত তাহলে অনেক গুঁড়ো তথ্য বেরিয়ে আসতো কিভাবে আরএসএস পশ্চিমবঙ্গে দাবার পরিকল্পনা করছেন। তার একটা ছক ওইখান থেকে শুরু হয়েছিল, এবং সেটা সত্য সামনে এসে যাবে, তাই তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। এই জন্য তো তদন্ত করা উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে। কিন্তু ভারতবর্ষের বুকের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কোথায়? এই তো পুলিশ যে এনকাউন্টার করেছেন, পুলিশ কি মনে করছেন তাদের নিজেদের সিদ্ধান্তে করেছেন? অনেকগুলো তথ্য আছে। আমি মনে করি রিটায়ার্ড আইপিএস অফিসার তাদের দিয়ে হাইকোর্টের সুপারভিশনে যদি তদন্ত হয় তবেই সত্য প্রকাশিত হবে, নতুবা হবে না।